নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কস্টটা কিসের উপর নির্ভর করে। অনেকেই জিজ্ঞেস করে, স্বভাবত আমি সার্জারি করতেই ডাক্তারবাবু আমার কস্টটা কত হবে, বা কস্টটা আমার এত টাকা ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সটা পুরোটা কভার করবে কিনা। তা আজকে আসুন এইসব প্রশ্নের উত্তর দিই আপনাকে। নি রিপ্লেসমেন্ট ক্ষেত্রে কস্টটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরসের উপরে। নাম্বার ওয়ান ইজ পেশেন্ট ফ্যাক্টরস থেকে শুরু করি। পেশেন্ট যদি কোনো সিভিয়ার কিডনি ডিজিজ থাকে, বা হার্ট কন্ডিশন থাকে, বা হচ্ছে সিভিয়ার ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, বা কোনো ইউরিন ইনফেকশন থাকে, অন্য কোনো যদি সিস্টেমে কোনো অসুবিধা, হাই থাইরয়েড থাকে, তো আমাকে সেগুলো কন্ট্রোল করতে হয় পেশেন্টকে ভর্তি করে। যেমন ধরুন ডায়াবেটিসের ক্ষেত্রে কমনলি বলছি, সুগার খুব হাই, 300-400 সুগার, আমাদেরকে দুদিন আগে এক্সট্রা ভর্তি করে আমাদেরকে ইনসুলিন চালিয়ে পেশেন্টের ডায়াবেটিসটাকে কম করতে হয়, সুগারটাকে কম করতে হয়। আপনার স্টেটা বাড়লো, ন্যাচুরালি কস্টটা বাড়লো। একটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টরস, মানে হচ্ছে ডিজিজ কী কী আন্ডারলাইং ডিজিজ আছে তার উপর খানিকটা নির্ভর করে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ওই নি রিপ্লেসমেন্ট করতে গেলে যে আমাদের যে পেশেন্ট যে সিভিয়ারিটি, যে ড্যামেজ আমরা দেখি আর কি, যদি ড্যামেজ খুব সিভিয়ার করতে চায়, আমার যদি হয়, আমাদের যদি এক্সট্রা কোনো কিছু স্ক্রু বা কিছু ইমপ্লান্ট লাগাতে হতে পারে, অনেক ডিফেক্টের তলায় লাগাতে হয় আর কি, বোন গ্রাফট, তো সেগুলো করতে গেলে খানিকটা ইমপ্লান্টের কস্টটা বাড়ে সেখানে। 3 নম্বর হচ্ছে আপনার ইন্স্যুরেন্সটা কতটা কাভারেজ আছে। ইন্স্যুরেন্স যদি আপনার অ্যাডিকুয়েট থাকে, পুরো আপনার হসপিটালাইজেশনটা আমরা সাধারণত পেশেন্টকে 7 দিন রাখি। 7 দিনের মধ্যে রেখে দুটো পা নি রিপ্লেসমেন্ট করে দিয়ে পেশেন্টকে হাঁটিয়ে চলিয়ে বাথরুম যেতে পারবে, বসতে পারবে, সেরকম অবস্থায় করে আমরা তখন পেশেন্টকে একদম পুরো অপটিমাইজ করে তখন বাড়িতে ছেড়ে দিই। তো তার উপর নির্ভর করে যে আপনার ইমপ্লান্ট কস্টটা, আপনাদের কাভারেজ যদি ভালো থাকে, ইমপ্লান্ট যদি মেডিক্লেম কাভার করে অ্যাডিকুয়েটলি, তাহলে পুরোটাই ইমপ্লান্টটা ক্যাশলেসের মধ্যে হয়ে যায়। সেরকম যদি না হয়, ইন দ্যাট কেস আপনাকে কিছু এক্সট্রা কোপে দিতে হয়, যেগুলো ইন্স্যুরেন্স ড্রিভেন থাকে, ইন্স্যুরেন্সের পলিসির মধ্যে সেটা লেখা থাকে। কাজেই আমি প্রত্যেকজন সবাইকে যারা সার্জারি করতে আসে সবাইকেই বলবো যে ইন্স্যুরেন্সের পলিসিটা যেন ভালো করে সেগুলো যেন দেখে নেয়, ইন্স্যুরেন্স যে হসপিটালে করছেন তাদের সাথে যেন কথাবার্তা বলে নেওয়া হয়। 3 নম্বর হচ্ছে যে কী টাইপের আপনি ইমপ্লান্ট লাগাচ্ছেন। কিছু ইমপ্লান্ট কাছে আছে যেটা হচ্ছে কোবাল্ট ক্রোমের অ্যালয়, যেগুলো আমরা স্টিলের বলি, সেগুলো লাগালে কস্ট একরকম হয়ে যায়। আর আপনি যদি গোল্ড নিয়ে, যেটা টাইটেনিয়াম ফিনিশের নিয়ে আছে, সেগুলো যদি লাগান, তাহলে ইন দ্যাট কেস কস্টটা খানিকটা হাই হয়। ইমপ্লান্ট কোয়ালিটির নির্ভর করে যে আপনি কস্ট কীরকম লাগাচ্ছেন, তার উপর ইমপ্লান্ট প্রাইসটা যদি বাড়ে কমে, তখন আপনার কস্টটা বাড়ে কমে। আরেকটা আছে যে মেটাল অ্যালার্জি থাকে। এখন একটা নাইট্রেট কোটিং নতুন ইমপ্লান্ট এসছে, বেশ কিছু বছর হলো মার্কেটে এসছে। সেগুলো ইমপ্লান্ট টাইটেনিয়াম ওপরে আরেকটা অ্যান্টি অ্যালার্জি কোটিং থাকে, সেখানে মেটাল অ্যালার্জিটা খুবই কম হয়, সেটা আরেকটু স্লাইটলি কস্টলি। তো কাজেই তার উপরে যে ইমপ্লান্টটা আপনি লাগাচ্ছেন তার উপরে কস্টটা নির্ভর করে। ইন ব্রিফ সেটাই হলো আমাদের পয়েন্টস ইন ফেভার, যে আমাদের খরচাটা কিসে নির্ভর করে। আর যদি কোনো কারণে বয়স্ক পেশেন্ট আমরা অনেক সময় নি রিপ্লেসমেন্ট করে থাকি 80 ইয়ার্স অর অ্যাবাভ, তো তাদের ক্ষেত্রে যদি কোনো কারণে আইসিইউ যদি লাগতে পারে, কারণ মানুষের শরীর কখন কী হয় সেটা বলা খুব মুশকিল হয়। আমি যদি ভালো অবজারভেশন, বেটার কেয়ারে যদি কোনো কারণে আইসিইউতে রাখি, তখন ইমপ্লান্ট কস্টটা, মানে পুরো অপারেশনের কস্টটা খানিকটা ইনক্রিজ করে। বাস এইগুলো ইন ব্রিফ মনে হয় যে ফ্যাক্টরস যেগুলো আমাদের হসপিটালাইজেশন কস্টটা বাড়িয়ে দেয়। আদারওয়াইজ পুরোটাই ক্যাশলেসের মধ্যে কভার হয়ে যায়। তো আসুন আজকে আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ইনফরমেশন আমি দিতে পেরেছি। তো আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার হেল্পলাইন নাম্বারগুলোতে করবেন। নমস্কার, থ্যাংক ইউ।